আচ্ছা, ফিল্ডে আজকে আমি একটা স্পেসিফিক ডিজিজ দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে টমেটো গাছে, মানে জেনারেলি সোলানেসি ফ্যামিলির মোস্ট কমন যে গাছ টমেটো বা আলু, এই গাছগুলোর ক্ষেত্রে এই রোগটা খুবই কমন। ফাঙ্গাস জনিত বা ছত্রাকজনিত একটি রোগ। সেটা হচ্ছে আমাদের আর্লি ব্লাইট, নব্যধসা রোগ। এই পাতাটা দেখানোর চেষ্টা করব। এটা কিন্তু এই যে ইয়েলো হ্যালো, এই যে হলুদ রঙের একটা দেখা যাচ্ছে এফেক্ট, এবং তারপর আস্তে আস্তে পাতাগুলো একদম পুরো কাগজের মতো ভেঙে যাবে। যখন ডিজিজ প্রোগ্রেশন হচ্ছে বা ডিজিজটা আরও বাড়ছে, তখন এই পাতাগুলো কিন্তু শুকনো হয়ে একদম কাগজের মতো ভেঙে যাবে। এবং উল্টো দিকে ভালো করে দেখলে দেখা যাবে যে একটা সাদা একদম কটনের মতো একটা অ্যাপিয়ারেন্স আছে। তো এই গাছটিতে যদিও টমেটো ভালো মতোই ধরে গেছে, কিন্তু তাও এই আর্লি ব্লাইট অফ টমেটো, যেটা জেনারেলি অল্টারনারিয়া সোলানি আমাদের কজ করে। অল্টারনারিয়া সোলানি থেকে এই ডিজিজটা হয়। যদিও আমরা এই ফিল্ডে কিন্তু প্রথমেই ফাঙ্গিসাইড ঠিক বলবো না, আমরা কিছু অ্যামেন্ডমেন্টস দিয়েছিলাম প্লান্টটাকে স্ট্রেনথেন করার জন্য। এই যে দেখাবো, এটা আরও ভালো করে বোঝা যাচ্ছে, একদম পুরো কাগজের মতো এই যে খসখসে একটা আওয়াজ। তো এইটা থেকেই কিন্তু বোঝা যায় যে এটা অল্টারনারিয়া কজড ব্লাইট। একদম অ্যাপিয়ারেন্সটা এরকম ইয়েলো হ্যালো একটা দেখা যায়। ফাইটোফথোরা ইনফেস্ট্যান্সের যে এফেক্টটা আছে সেটা কিন্তু সামহাও একটু ডিফারেন্ট। সেখানে কিন্তু এই ইয়েলো হ্যালোটা এতটা চোখে পড়ে না, সেখানে কিন্তু ব্রাউনিশ এবং পাতাটা অলমোস্ট পুরোটাই পচে যায়। ঠিক আছে, তো এটা একটা কমন ডিফারেন্স এই দুটো ডিজিজের মধ্যে। পেশাগতভাবে আমি যেহেতু একজন প্লান্ট প্যাথোলজিস্ট, সেহেতু আমার এই ব্যাপারে আরেকটু ডিটেলসেই আপনাদের বলা উচিত। ডিজিজ প্রোগ্রেশনটা একটু লক্ষ্য করুন। এই যে পাতার মার্জিন থেকে কিন্তু ডিজিজটা শুরু হচ্ছে, সেটা দেখতে পাচ্ছেন, এটা একদম আর্লি স্টেজ ডিজিজটা। তারপর থেকে এই যে আস্তে আস্তে পাতাটাকে এটা পচিয়ে দিচ্ছে, মার্জিন থেকে কিন্তু এটা শুরু হচ্ছে। এবং তারপরে এই পাতাটি দেখুন, এই যে এই পাতাটি, এখানে কিন্তু বেশ কিছুটা পোর্শন এটা অলরেডি ক্যাপচার করে ফেলেছে। তাহলে এটা আর্লি স্টেজ থেকে তারপরে এই হচ্ছে কিন্তু ডিজিজ প্রোগ্রেশনটা। আশা করি দেখাতে পাচ্ছি যে কিভাবে এটা পুরো পাতাটাকে আস্তে আস্তে নষ্ট করছে। তাহলে এরকম যখনই আপনারা মোটামুটি একটা ইয়েলো হ্যালো এরকম পেতে শুরু করবেন, একটা ইয়েলোইশ ভাব আসতে শুরু করবে, এই পাতাটাও দেখাবো, তো সেক্ষেত্রেই বুঝে যাবেন এটা কিন্তু মোটামুটি আর্লি ব্লাইটের দিকে যাচ্ছে, আর্লি ব্লাইটের লক্ষণ এগুলো। আরেকটা কথা একটু বলতে চাইবো যে যখন দেখবেন এইরকম কন্ডিশন গাছের হয়ে আছে, সেক্ষেত্রে ফল বাঁচানোর জন্য এবং যাতে আরও ফল ধরে সেই জন্যে আপনারা অ্যাজক্সিস্ট্রবিন 18.2% আর তার সাথে ডাইফেনোকোনাজল 11.4% যে কম্বিনেশনসগুলো পেস্টিসাইডগুলো মানে ফাঙ্গিসাইডগুলো পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন। আর কিছু ক্ষেত্রে যদি গোড়ার দিকে অনেক সময় জ্যান্থোমোনাস ব্লাইট দেখা যায়, সেক্ষেত্রে আপনার পাতার নিচে এক রকমের ব্ল্যাকিশ টাইপের স্পট, ছোট 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 স্পট দেখা যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা ভ্যালিডামাইসিন তার সাথে কম্বিনেশন করে ইউজ করতে পারেন, দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। কেমন? ঠিক আছে, থ্যাংক ইউ।